বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়েও হয়েছেন মৎস্য চাষী। শুধু নিজেই নন, পরামর্শ দিচ্ছেন নতুন উদ্যোক্তাদের। দেশীয় মাছের পোনা উৎপাদন ও ব্যতিক্রমী কাজের জন্য পেয়েছেন এবছরের জাতীয় মৎস্য স্বর্ণপদক। দিনাজপুরের বিরামপুর ঘুরে এসে সেই সফল উদ্যোক্তার গল্প তুলে ধরেছেন মনিরুল ইসলাম মিন্টু, ছবি তুলেছেন মিরাজ হোসেন। আবু সালেহ মোহাম্মদ তারেক দিনাজপুরের বিরামপুর উপজেলায় নিজ গ্রাম বিনাইলে মায়ের নামে গড়ে তুলেছেন তাজ অ্যাগ্রো ফার্ম। কার্প জাতীয় মাছের সঙ্গে পুঁটি, শিং, মাগুর, মলা, গুলশা ও ট্যাংরা মাছের চাষ করছেন। পাশাপাশি রেণু থেকে পোনা উৎপাদন। একটি পুকুর দিয়ে শুরু করে নিজস্ব ও লিজে এখন প্রায় ৬৮ বিঘা জমিতে ১৬টি পুকুর তার। মাত্র ৭.৫ বছরে মাথায় এসে নিজেকে নিয়ে গেছেন জাতীয় পর্যায়ে। পোনা নির্বাচন এবং মাছের খাদ্য ব্যবস্থাপনা এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। একজন মাছ চাষির যদি এইসব বিষয়ে যদি পুরাপুরি জ্ঞান না থাকে, তাহলে আমরা এই মাছ চাষে ক্ষতিগ্রস্ত এবং লোকসানের সম্মুখীন হব। অবশ্য শুরুটা এত সহজ ছিল না। আবু সালেহ ২০১৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় MBA শেষ করেন। পরিবারের ইচ্ছা ছিল সরকারি চাকরি, আর আবু সালেহ উদ্যোক্তা হওয়ার। এ থেকে আমি মোটামুটি বছরে আমার ৮০ লক্ষ টাকা প্লাস হয় এবং সামনে আমার পরিকল্পনা হলো যে কোটি টাকা এইখান থেকে কিভাবে আয় করা যায়। নিজে সফল হওয়ার পাশাপাশি ব্যতিক্রমী কিছু উদ্যোগে প্রশংসা কুড়িয়েছেন। এবছর বিরামপুর উপজেলায় বিনামূল্যে ১ লাখ কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করেছেন। পরামর্শ দিয়ে তৈরি করেছেন শতাধিক নতুন উদ্যোক্তা। আমরা ধরেই নেই যারা পড়াশোনা করে নেই, যারা পড়াশোনা ভালো করতে পারবে না, তারাই মাছ চাষের সাথে জড়িত হবে। কিন্তু আমরা বিরামপুরে এসে দেখলাম বেশ কিছু মানুষ, তার মধ্যে অন্যতম নেতৃত্ব দিচ্ছেন জনাব এস এম এলিন তারেক। তিনি MBA পাশ করার পর চাকুরির পিছনে না ছুটে তিনি মাছ চাষে উদ্যোগী হন। মাছ ধরা অনেকের কাছে অন্যতম নেশা ও বিনোদনও বটে। সেই ব্যবস্থাও রয়েছে আবু সালেহ এলিনের খামারে। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, বিরামপুর, দিনাজপুর।